হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে বই আমার ভিডিও দেখরা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আর একটা নতুন ভিডিও শুরু করলাম। আশা করি আজকের ভিডিও ভালো লাগবো। আর আজকের ভিডিও স্টার্ট করছি জোহরের নামাজ থাকি। এখন জোহরের নামাজ পড়িলাইরাম আমি। নামাজ শেষ হয়ে গেছে কি আর এখন কুকুরান তেলাওয়াত করিলাম একটু সময়। আর আমি যেদিন ভিডিও শুট করছিলাম সানডে আসিল, সো আয়াতিহান তারা গড়া আসইন। আজকে তারা স্কুল তো গিয়ে পিক আপ করার ঝামেলা নাই, সো হয় কোরআন তেলাওয়াত একটু সময় করিলাই। স্কুল যেদিন থাকে এদিন দেখা যায় জোরও নামাজ বাদে আর কোরআন তেলাওয়াত করার টাইম মিলে না, বিকজ তারা গিয়ে স্কুল তো পিক আপ করা লাগে ওতার লাগে। তো যাই হোক কেন বইয়া কোরআন তেলাওয়াত করিলাইরাম। আর আমি যে সময় কোরআন তেলাওয়াত করি না নি অর্থ চাই করতাম। সো এখানে বাংলায় অর্থ আছে কোরআন শরীফের মাঝে, ওখানে আমি আর কি পড়ি। সো এখানে আমার কোরআন তেলাও শেষ হয়ে গেছে কি। আর এখন গাছ তোরা পানি দিলাম। ও মরসর গাছ এটা 3 বছর হয়ে গেছে কি আমার গেছে, মরছে না এখন আলহামদুলিল্লাহ। তোরা পানি দিয়া রাখি নানি। আর যে সময় আমারও টাইম হয় সময় গার্ডেনও নেগি। আর যেত মরিচ তোর এটা নাগা মরিচর গাছ। আর এখানে গরবিতে ভিতরে তাকি দেখতে পারি 2টা মরিচও আইছে নাগা মরিচ। মাশাল্লাহ গাছটা কি বেশি বড় নয়, কিন্তু যেত নাগা মরিচ তোর এইটার মাঝে। আর আমি খুব যত্ন করি আসলে গাছটারে রাখি। আর এই নাগা মরিচর কি বেশি জান নাই, কিন্তু স্ট্রং গ্রান আর ভালো লাগে। এবার দেখানো আর একটা কাঁচামরিচেরও গাছ আছে, এটা আবার গত বছরের গাছ আঁকি। সো সামার আইলে গার্ডেন নিমুগি তা মরচর গাছের আবার যেত মরিচ ধরে। সো ইন্য বাক্কা একটা মরিচ আছে দেখতে পাড্ডা। আজ 2-3 দিন ধরে পানি দিছি না, হয়তো আজকে তোরা পানি দিলাই। আর আজকের ওয়েদারও খুব সুন্দর মাশাআল্লাহ, রোদ উঠছে। আর ওয়েদার যদি সুন্দর থাকে তে ঘরের কাম কাজ করতেও ভালো লাগে একটা এনার্জি থাকে এক্সট্রা কিদের সময় ওয়েদার সুন্দর থাকে। আর যদি বৃষ্টিও থাকে বা ঠান্ডা থাকে না, বেশি কাম কাজ করতে ভালো লাগে না। যাই হোক আজকে মানহাতারা গড় আছে, কিন্তু আমি ও লইয়া 2বার সোফা ঠিক করি আসি। আমি ঠিক করিয়া তৈয়া যাই, তারা আইয়াও মেস করি লাইন। আর আমার হইল কি সবসময় আর কি ঠিক মানে ঠাইটি থাকতো, যেকার জিনিস যেকার থাকতো আল্লাহান। তো যাই হোক কি কারো সোফা ঠিক করি লাইলাম। আমি সব সময় সোফার উপরে একটা ব্ল্যাঙ্কেট রাখি, সো সোফার খাবারও তা নষ্ট হয় না। আমার সোফার এখান 3 বছর হয়ে গেছে কি, বাট এখনও দেখতে পাটানি লাগে নইয়াও রয়েছে। বাট তখন দেখছি অ্যামাজনও তার মাঝে নানি সোফার খাবার মিলে কিনতে। সো চাইরা মতা লইতাম, দেখি যদি আকি মন মতো নয় তো লইমো। সো এখানে কুশনতা তো একটাও জায়গাত নাই, হয় সবটি জায়গাত রাখিলাই। জানি তারা আর বারো মেস করিলাই বাবার তের বাদে আকি আবার টাইডি করিলাই। এখন গিয়া ইফতারি বানাইলাইমো হয়। সো কিচেনও যাইবার আগে তোরা একটু টাইডি করিয়া তৈয়া যাই। এর বাদে আমি সোফার উপরে ওলাখান এক্সট্রা একটা ব্ল্যাঙ্কেট রাখি নানি। সো যে সময় সোফার মাঝে বই তো ঠান্ডা লাগে, ঠান্ডার দেশ তো, সো ঠান্ডা লাগে। সো দেখা যায় ফাওয়াই দিয়ে ব্ল্যাঙ্কেট রাখা যায়। আর সোফার উপরে যদি এলাকান একটা ব্ল্যাঙ্কেট থাকে নানি একটু কোজি লাগে আর সুন্দরও লাগে দেখতে। আর এখন উইন্ডো করলা দিলে 5-10 মিনিটও লাগে আর কি এভরিডে দেখা যায় 5-10 মিনিটও লাগে উইন্ডো করলা দিয়ে আস্তা গরর। আর বাদে বন্ধ করিলাই। আগে এক সময় আসিল আস্তা দিন খোলা রাখতাম, এখন তোরা সময় করলে বাদে বন্ধ করিলাই। বিকজ বেশি ডাস্টাই হয়ে কি যদি খুললে সময় উইন্ডো খোলা থাকে। আমি এখন কিচেনও আইসি, আইয়া ইফতারি লাগি রেডি করিলাম। আর কি সপ্তাহ ফেজিস কাটিলাইরাম। আজকের ইফতারি অবশ্য তেমন কিছু বানাইরাম না, সিম্পল ইফতারি বানাইমু। আর আপনারা লগে রেসিপি 2টা শেয়ার করব। আজকে সিলটি যাও বানাইরাম, যাও রেসিপি শেয়ার করব। আর ডিম চপ বানাইমু, সো ডিম চপরও রেসিপি শেয়ার করব। সো এখানেও আমি যাও লাগি পেঁয়াজ কাটিলাইরাম আর কি। আর তখন পর্যন্ত যারা আমার ভিডিও দেখি লাইছেন লাইক দিয়ে বাকি ভিডিও কন্টিনিউ করে লাইবা। আর যদি আমার চ্যানেলে নতুন ভিজিট এটা হয় না, আমার চ্যানেল সাবস্ক্রাইব করলেন জানো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে লাইছেন আর অত সুন্দর সুন্দর কমেন্ট করেন, থ্যাংক ইউ সো মাচ আপনারা আমারও তখন সাপোর্ট করার লাগি। তো যাই হোক কেন আমি যাও পুয়াই দিছি নানি আন্ডির মাঝে বেশি চাউল নাই, 1/2 কাপ চাউল দিছি কেন দইয়া। আমি চিনিগুড়া চাউল দিয়ে বানাইছি। এর বাদে কেন আদা দিছি, মেথি দিছি, তেজপাতা দিছি আর পেঁয়াজ দিছি। একটা পেঁয়াজের আমি হাফ দিছি, হাফ রাখি দিছি বাদে দিমু। এর বাদে কেন লবণ দিলাইছি পরিমাণ মতন। আমি কেন 1 টেবিল চামচ লবণ দিছি, 1/2 কাপ
চাউলের মাঝে আর কি আর 1 টেবিল চামচ ঘি দিলাইছি দিয়া লারিয়া সপ্তাহে মিক্স করি লাইমু এর বাদে তো স্লো আগুনও বয়ে রাখি দিমু যাও যত স্লো আগুনও বানাইবা নানি তত টেস্টি হয়ে যাও খাইতে আর এখানে যদি তোরা ডাইল দিলাইতা না নিতে এটা পাতলা খিচুড়ি হয়ে গেল নে সো আমি খালি চাউল দি বানাইরাম এর লাগি এটা যাও হইরাম আমি হয়তো কিবা অনেকে নাও চিন্তা পারবেন যে যাও কিতা হইরাম বাট চাউল দি যদি বানানিটারে যাও হইন আর যদি ডাইল দিতাতে এটা একটু পাতলা খিচুড়ি হইল নে স্লো আগুনও বয়ে রাখি দিছিলাম ঘন্টাখানিকের মতন ঘন্টাখানিক বাদে আমি একটা মিক্সার দিয়াকে মিক্স করে লিলাম চাউলে একবারে সিদ্ধ হয়ে গেছে গিয়ে খালি মিক্স করে লাইছি করিয়া নামাই একটা সাইডে দিয়ে রাখি দিছি আর এখানে আর একটা হান্ডি বুয়াইছি হান্ডির মাঝে আমি আরও 1 টেবিল চামচ ঘি দিলাইছি দিয়া এখানে হাফ অনিয়ন যে রয়েছিল ও হাফ অনিয়ন দিলাইমু দিয়া অনিয়ন দিয়ে একটু লাল করিয়া বাজিলাইমু আর দেখতেও পারছেন অন্যে আমি একটু বাদামি কালার করে বাজি লাইছি আর আগে যে যাও বানাইছিলাম ও যাওয়ার মাঝে নিয়ে দিলাইছি দিয়া আরবারও সপ্তাহে ভালো করে মিক্স করে লাইমু আর তো রেডি গেছে কি যাও যে মজা হয় আর ইফতারির সময় নানি খাইলে ভালোও লাগে কারণ পোলাওটা একটু হেভি হয়ে যায় বাট যাও দেখা যায় একটু পাতলা থাকে আর পেটও লাগে কিন্তু খুবই ভালো নরম খান ইফতারের সময় তো রেডি হয়ে গেছে গিলির দি করিয়া রাখি তুমি একটা সাইডে দিয়ে আর এখন ডিম চপ বানাইলে সো আমি অফ ক্যামেরাত কিছু আলু সিদ্ধ করে লাইছি আর এখন একটা আলু মাসার দিয়া কিন্তু বালা করে মাছ করে লাইমো আঁকি এক যারাও দোলা দোলা থাকতো না অমন ভাবে আঁকি মাছ করমো সো মাসার দিয়েও মাছ করতে পারবা অথবা কাঁটা চামচ দিয়েও মাছ করতে পারবা চাইলে আদ দিয়েও আঁকি মাছ করে নিতে পারবা যেলা আপনার আর গেছে আর কি পালা লাগে আমার গেছে ওলাখান সুবিধা হয়েছে ওর লাগে আমি আলু মাসার দিয়া মাছ করে লাইরাম আর দেখতেও পারছেন সবগুনি আলু আমি মাছ করে লাইছি এর বাদে এখানে একটা ফ্রাইং প্যান বয়াই দিছি বয়াই এখানেও সরিষার তেল দিছি আমি আর পেঁয়াজ দিছি একটা পেঁয়াজ আমি খাইতে এখানের মাঝে দিলাইছি এবারে 1/2 টেবিল চামচ জিরা দিছি ভাজা জিরা দিছি আর 1/2 টেবিল চামচ গরম মশলা দিলাইছি আমি এটা হোমমেড গরম মশলা এর বাদে আমি যে আলু মাছ করছিলাম ওগুন পেঁয়াজের মাঝে দিলাইছি দিয়া এখন পেঁয়াজের লগে পালা করে মিক্স করে লাইমু পাঁচ 6 মিনিটের মতন আমি লাড়ি সারি ফ্রাই করে লাইছি এর বাদে রেডি হয়ে গেছে কি দেখতে পারতো নামাইবার আগে আমি কেন ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিছি দেওয়ার বারো সপ্তাহে ভালো করে মিক্স করে লাইমু হলরিয়া একটা বউলের মাঝে আঁকি নামাই রাখি দিমু ঠান্ডা করে লাইমু আপনারা চাইলে আঁকি জেলা আমরা আলু ভর্তা বানাই ওলাখানও বানাইতে পারবা বা ওলাখানও বানাইতে পারবা আমি জেলাখান দেখাইরাম আঁকি আমি জেলাখান আঁকি ডিম চপ বানাই আপনার লগে শেয়ার করতাম পুরা রেস্টুরেন্টের লাখান হয় খাইতে যে মজা হয় ডিম চপ বানাইতে হইলে ডিম সিদ্ধ করা লাগে সেখানে আমি ডিম সিদ্ধ করে লাইছি আর আমি যে আলু রেডি করছিলাম এগুলো ঠান্ডা হয়ে গেছে গিয়ে তখন আমি ডিম চপ বানাইলাম সো আরও একবার সপ্তাহে মিক্স করে লাইছি এর বাদে তোরা আলু লইছি হাতর মাঝে আর 1 পিস ডিম দিলাইছি মাঝখানো আর কি ডিমরে আমি 4 পিস করে কাটি লাইছি কাটতে আলুর মাঝখানো দিয়ে তো রাউন্ড করিয়া কি শেপ দিলাইরাম একবারে ইজি বানানে ভিডিওর মাঝে দেখলে বুঝতে পারবা অত রেডি হয়ে গেছে আমি একটু লম্বা করে শেপ দিছি দেখতে সুন্দর লাগবো তার লাগি আর তো রেডি গেছে ওলাহান করে আমি সবটি এখন বানাইলাইমো
আমি সবটি বানাই লিছি কেন প্রায় 7টা ডিম চপ হইছে এখন আমি ব্রেড ক্রাম আর ডিমর মাঝে কুট করে লাইম কিছু এখানে আমি একটা ডিম ভাঙ্গি লাইছি একটা বাউলের মাঝে আর তোরা ব্রেড ক্রাম আনছি একটা বাউলের মাঝে কিছু পয়লা ডিমর মাঝে দিলাইরাম আর বাদে ব্রেড ক্রামের মাঝে দিয়া কি ডিপ ফ্রাই করে লাইমু সো এখানে সাইডে দিয়ে আমি একটা ফ্রাইং প্যানের মাঝে অয়েলও দিলাইছি সো অয়েলও গরম হয়ে যার আর এখানে আমি কি কুট করে লাইরাম ব্রেড ক্রামের মাঝে আর তো একবারে ইজি ডিম চপ বানাইতে কিন্তু খাইতে যে মজা হয় ট্রাই করিয়া দেখুন যেন ওখান ডিম চপ বানাইয়া আর এবার রমজানও ফার্স্ট আমি ডিম চপ বানাইছি বিকজ যারাও সময় পাইলাম না কি রমজানও কিছু করতাম যে সো আজকে সানডে আসিল সো হয় করিলাই মানহা তারা গড় তাহলে দেখা যায় 1 লাখান রুটি নয় তারা স্কুলও নিয়ে দিলে আর 1 লাখান রুটি নয় বাট আলহামদুলিল্লাহ যে লাখান নয় কি ইফতারি বানাইতাম পারতাম আলহামদুলিল্লাহ মানে এভরিডে কি একটা না একটা বানাইছি খাইছি আলহামদুলিল্লাহ তো এখানে দেখতে পারতাম আমি একটা করে ডিম চপ কোট করে লাইরাম আর এখানে ডিপ ফ্রাইও করে লাইরাম সপ্তাহ মোটামুটি রেডি হয়ে গেছে কি খালি ডিম চপ গুণ বাকি রয়েছে কি আর এবার ইফতারিরও টাইম হয়ে যায় দেখা যায় সপ্তাহ কুইক করা যায় কিন্তু বাজাপুরের টাইম আইলে একটু সময় লাগে তা চাইলেও কি ফটারি করা যায় না কারণ যদি বেশি হাইটে করেন সো বারদার চলি যাইব গিয়ার ভিতর হইতো নাই সো একটু সময় লইয়া বাজাপুরা করা লাগে আবার বেশি আগেও বানাইয়া রাখা যায় না দেখা যায় ঠান্ডা হয়ে যায় মানে বাজাপুরার কি একটা প্রবলেম আর চাইলেও এভয়েড করা যায় না লাগে যখন বাজাপুরা কিছু না থাকে যদি ইফতারি টেবিলও লাগে ইফতারি টেবিলও কমপ্লিট হয়েছে না অমলাখান একটা অবস্থা আর এটা তো শরীর লাগিয়ে যারা বালা নাই খানি জানি বুঝিতে বাদ কি আমরা খাই যাই এক সবটি রেডি হয়ে গেছে গিয়েছো তুললে আমি একটা সার্ভিং ডিশের মাঝে লই লিলাম আর দেখতেও যে সুন্দর হয়েছে একটাও বাংছে না দেখতেও পাটা খুবই সুন্দর হইয়া হয়েছে আর খাইতেও যে মজা হয়েছিল আর এখন টেবিলের মাঝে আনি লাইরাম আজকের ইফতারিত আর তেমন কিছুই করছি না খালি যাও আর ডিম চপ বানাইছি আর অফ ক্যামেরাত আমি কয়েকটা স্বামী কাবাব পাচ্ছি আর রেডিমেড আলু ফুরি আসিল সো তা কয়েকটা ফ্রাই করে লাইছি এবার দেখানো হাজবেন্ডে ফ্রুট সালাদ বানাইছেন ওটাও আনি লাইছি আর তো যাও তা লইয়া টেবিলের মাঝে আনি লাইরাম আজকে একবারে সিম্পল ইফতারি বাট আলহামদুলিল্লাহ মজা হয়েছে খাইছি যে সপ্তাহ পয়লা 8-10 রমজানও আমি বেশি করে ইফতারি বানাইতাম না নিয়ার বাদে ওয়াইস্ট হইতো ফালাইতাম তখন খুব কন্ট্রোল করে যাতে তোরা বানাইতাম আর লোকে শেষ হয়ে যেত কি ইফতারির বাদে দেখা যায় কিছুই খাওয়া যায় না বিকজ হাজবেন্ডও খামও যায় কি ইফতারির বাদে আর সপ্তাহ তাকে নানি ফালানি লাগে এর লাগে চাই তোরা বানাইতাম যাতে সে ইফতারির সময় শেষ হয়ে যায় আর এখন আজান হয়ে যাইব কি আমরা সব টেবিলের মাঝে আইছি আর এখন ইফতারি হলে আলহামদুলিল্লাহ আজকে 26 রোজার ইফতারি করলাম রোজাও শেষ হয়ে যায় দেখতে দেখতে আমি ইদানিং খেয়াল করিয়া দেখছি না বালা যে কোনো জিনিস দেখা যায় আমরা লাইফ তনে ফটফটাইয়া যায় গি মানে দেখুন রোজা আইছে ও শেষ হয়ে যার কত বালা দিন রমজান মাস কত বরকত রহমত সপ্তাহ বাট দেখা যায় যে ফটারি শেষ হয়ে যায় তো যাই হোক আমরা ইফতারি আজকে করে লাইলাম আর আপনারা কমেন্ট করিয়া জানাই যেন আপনারা রমজান কিলা যার এখন তো ঈদর লাগে কিবা সবাই রেডি হয়ে যায় আগে এবার আমি তো কিছু রেডি করছি না সময়ও পাইলাম না কিছু রেডি করতাম আর আপনারা লোক শেয়ারও করতাম পারতাম না আরও 2-3 দিন আছে এত যদি টাইম পাই আর রেডি করে করতে অবশ্যই আপনারা লগে শেয়ার করবো এবারে ইফতারি শেষ হয়ে গেছে গিয়ে করা মাগরিবের নামাজ পড়িয়া নিচে আইসি আইয়া এখন ফ্রুট সালাদ যে হাজবেন্ডে বানাইছিলা ওটা বইয়া খাইলে আমাকে যে মজা হয়েছে হাজবেন্ডের হাতের ফ্রুট সালাদ যে মজা হয় সো আপনারা কমেন্টের মাঝে জানান যেন ঈদর লাগে কিলাহান প্রিপারেশন লইলা আর সবার ঈদের শপিং শেষ নি আর আমি অবশ্য অনলাইনে একটা ড্রেস অর্ডার করছি যদি আগামী কালকে রিসিভ করি কি সফটওয়্যার লগে শেয়ার হন মনে আজকের মতন ওখানে বিদায় লই নিলাম সবাই ভালো থাকবা আমরা লাগিয়ে দেওয়া হরবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম।